দোজক বা জাহান্নামের কথা শুনলেই আমাদের মাথায় আসে এক উত্তপ্ত জায়গা, যেখানে অবিশ্বাসীদের শাস্তি দেয়া হয়। কিন্তু আমরা অনেকেই জানি না জাহান্নামের উদ্বোধন করা হবে ৩ শ্রেণীর মুসলিমদের দিয়ে। আর সে ৩ শ্রেণীর মুসলিম কোনো সাধারণ মুসলিম না, তারা হবেন আলেম, শহীদ ও দান খয়রাতকারী। শুনতে অবিশ্বাস্য মনে হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটাই বলেছেন। কিন্তু কেন এমন হবে? যাদের সবচেয়ে বেশি সম্মান পাবার কথা তারাই প্রথম জাহান্নামে প্রবেশ করবেন কেন? মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কারা প্রথমে জাহান্নামে যাবেন এ নিয়ে সহিহ মুসলিমের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দীর্ঘ হাদিস রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আগের দিন যাদের বিরুদ্ধে ফয়সালা হবে তাদের মধ্যে সর্বপ্রথম সেই ব্যক্তি যে শহীদ হয়ে মারা গেছে। আল্লাহ যখন তাকে দেওয়ার নিয়ামতগুলো বর্ণনা করে জিজ্ঞাসা করবেন, এই নিয়ামতগুলো দিয়ে তুমি কি করেছো? লোকটি উত্তর দিবে, আল্লাহ, আমি আপনার রাস্তায় যুদ্ধ করেছি যতক্ষণ না আমি শহীদ হয়েছি। তার কথা শুনে আল্লাহ বলবেন, তুমি মিথ্যা কথা বলছো। তুমি যুদ্ধ করেছিলে ঠিকই, তবে তা আমার সন্তুষ্টির জন্য না, বরং এই জন্য যে মানুষ যেন তোমাকে বীর পুরুষ বলে, এবং মানুষ তা বলেছে, তাই এখন তোমার জন্য আর কিছুই অবশিষ্ট নেই। এরপর তাকে মুখের ওপর দিয়ে টেনে নিয়ে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। এরপর ডাকা হবে একজন আলেমকে, যার ধর্মীয় জ্ঞান ছিল এবং তিনি মানুষকে তা শেখাতেন। আল্লাহ তখন তাকে দেয়া নিয়ামতগুলো বর্ণনা করে জিজ্ঞাসা করবেন, এই নিয়ামতগুলো দিয়ে তুমি কি করেছো? তখন তিনি উত্তর দিবে, আল্লাহ, আমি ধর্মীয় জ্ঞান চর্চা করেছি, মানুষকে তা শিখিয়েছি এবং আপনার জন্য কোরআন তেলাওয়াত করেছি। তার কথা শুনে আল্লাহ বলবেন, তুমি মিথ্যা কথা বলছো। তুমি ধর্মীয় জ্ঞান চর্চা করেছো, লোককে তা শিখিয়েছো এবং কোরআন তেলাওয়াত করেছো ঠিকই, কিন্তু তা আমার জন্য নয়, বরং এই জন্য করেছো যেন লোকে তোমাকে একজন বিজ্ঞ বড় আলেম ভাবে, এবং লোকে তা ভেবেছে, তাই এখন তোমার জন্য আর কিছুই অবশিষ্ট নেই। এরপর তাকেও তার মুখের ওপর দিয়ে টেনে নিয়ে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। এরপর আনা হবে একজন ধনী ব্যক্তিকে, যে দান খয়রাত করত। আল্লাহ তাকে দেয়া নিয়ামতগুলোর বর্ণনা করে তাকে জিজ্ঞাসা করবেন, এই নিয়ামতগুলো দিয়ে তুমি কি করেছো? তখন সে উত্তর দেবে, আল্লাহ, আপনি আমাকে যে ধন সম্পদ দিয়েছেন তা আমি আপনার রাস্তায় ব্যয় করেছি, মানুষের জন্য দান খয়রাত করেছি, যেন আপনি আমার উপর সন্তুষ্ট হন। তার কথা শুনে আল্লাহ বলবেন, তুমি মিথ্যা কথা বলছো। তুমি দান খয়রাত করেছো ঠিকই, কিন্তু তা আমার জন্য না, বরং লোক দেখানোর জন্য, যেন মানুষ তোমাকে দানশীল ভাবে, এবং লোকে তা ভেবেছে, তাই এখন আর তোমার জন্য কিছুই অবশিষ্ট নেই। এরপরও তাকে তার মুখের ওপর টেনে দিয়ে জাহান্নামের আগুনের ওপর নিক্ষেপ করা হবে। হাদিসটি থেকে একটা বিষয় পরিষ্কার যে আমরা যে কোনো ভালো কাজ করি না কেন, তার পেছনে উদ্দেশ্য বা নিয়তটা খুবই জরুরি। যদি নিয়ত হয় আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ তার প্রতিদান দেবেন, কিন্তু নিয়ত যদি হয় পার্থিব, তাহলে তার ফল পৃথিবীতে পাওয়া যাবে, কিন্তু আখিরাতে কিছুই অবশিষ্ট থাকবে না।